আজকে বান্টি সকালে টিফিন খেয়ে কাজে বেরিয়ে গেছে, মানে ওই হচ্ছে কি দুপুরবেলা আর বাড়ি ফেরেনি। তো ও যেহেতু বাড়ি ফেরেনি, তো সেই কারণে আমি আর ছেলে ওই সেদ্ধ ভাত করে দুজনে খেয়ে নিয়েছিলাম। তো রাত্রিবেলা তো রান্না করতে হবে, যেহেতু একবেলা রান্না করিনি। তো বান্টিকে ফোন করেছিলাম যে ও কিছু নিয়ে আসবে কি না, তো ও বলল আজকে রাতে মাংস আর পরোটা খাওয়া হবে। তবে আমার কি রাত্রে রুটি পরোটা কোনোটাই খেয়ে আমার মনে হয় পেট ভরে না, একটু ভাত খেলে বরং ভালো হতো। তো সেই কারণে আমি বললাম না, পরোটা আজকে খাওয়া হবে না, আজকে রাত্রে গরম গরম ভাত আর মাংস কষা করা হবে। তো সেই মতনই ও এখনও বাড়ি ফেরেনি, তো আমি ভাবলাম যে সব কাটা ধোয়াগুলো করে রাখলে ও আসলে তাড়াতাড়ি মাংসটা করে নিতে পারবো। তো সেই মতনই ঘরে বসে সমস্ত আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সব কিছু কেটে নিলাম। আর যেহেতু রান্নাঘরে কাটলাম না, পাপান ঘরে খেলা করছে, আমি যদি রান্নাঘরে যাই ও আমার সাথে রান্নাঘরে চলে যাবে। তো তাই ঘরেই সব কাটা ধোয়া করে নিয়েছি। আর বান্টি আসার পর এই যে মাংসটা এবার ধুয়ে নেব। তার আগে আমি চাল ধুয়ে ভিজিয়েও রেখেছি, তবে দুটো একসাথে বসাবো, তাহলে দুটোই একসাথে হয়ে গেলে দুটোই গরম গরম থাকবে সেই কারণে। আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা সব মিক্সিতে একসাথে বেটে নিয়েছি। তো এদিকে আমি কড়াতে মানে বসিয়ে দিলাম, আর এদিকে ভাতেও গ্যাসটা ওভেনটা জ্বালিয়ে দিলাম। তো তারপর এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে ভাবলাম মাংসটা মেখে নিই। তো মাংসের মধ্যে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন যে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটা মেখে নিলাম। আমি আগে তো মাংস মেখে করতাম না, নর্মালি মাংস কড়াইতে দিয়ে করতাম, তবে এখন দেখি মেখে মাংস করলে বেশি স্বাদ হয়। তো সেই কারণে মেখেই মাংসটা করি। আর আলুটা বেশ কড়া কড়া করে ভেজে নিলাম, যেহেতু এই কড়া কড়া করে আলু ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। আর মাংস করলে আমাদের বাড়ি কিন্তু আলু দেওয়া হবেই, আলু ছাড়া আমাদের মাংস একদমই ভালো লাগে না। তো আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে গোটা গরম মশলা আজকে দিইনি, দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা। ফোড়নটা দিয়ে এই মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। আবার কি মাংসটা এবার কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। আর আলুটাও দিয়ে দেবো একটু তাড়াতাড়ি, যাতে ভালো করে নরম হয়ে যায়। তো এখানে মাংসটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর 2 পিস চিকেন নিজের জন্য তুলে নিলাম। কষা কষা মাংসের স্বাদই আলাদা। আর অন্য সময় পুরো কষাই রাখি, তবে আজকে একটু অল্প জল দিয়েছি। আর এই যে দিচ্ছি চিকেন মশলা, এই চিকেন মশলা আজকে আমি মাংসে প্রথম দিয়েছি, আগে কোনো দিন দিইনি, আমি সবসময় গরম মশলাই দিই। তবে আজকে চিকেন মশলা দিয়েছি, তবে সেরকম কিছু টেস্ট আলাদা হয়নি, খেতে মোটামুটি একই লেগেছিলো। তো এখানে আমার সমস্ত কিছু